ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফ্রেন্ড। আজকে আমরা অটোক্যাড 3D এর মাধ্যমে এই বল বেয়ারিংটি মেক করব এবং অনেক কিছু শেখার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন। এখান থেকে নিশ্চয়ই আপনারা, আমি আশা করি, অনেক কিছু শিখতে পারবেন। এটা আমরা অটোক্যাড 3D এর মাধ্যমে করব। প্রথমে আমরা অটোক্যাডের আউটার যে ডায়া, সেটা হচ্ছে 34 mm। তো এটা আমরা সি ইন্টার দিয়ে, অর্থাৎ রেডিয়াস 17th, সি ইন্টার রেডিয়াস 17 দিয়ে একটি সার্কেল মেক করব। 17th এন্টার। এটা ছোট হয়েছে, জুম করে নেই। এখন আমরা 2 মিলিমিটারে এটার থিকনেস দিব। এই কারণে আমরা অফসেট করে নেব 2 মিলিমিটারে। সেটা হচ্ছে ও ইন্টার টু ইন্টার। তখন আমরা ও ইন্টার টু ইন্টার করব। ও ইন্টার টু ইন্টার দিয়ে আমরা একটু অফসেট করে নিয়েছি। এখন ইন্টারনাল যে ভিতরের যে ডাই দিতে হবে 9, ও ইন্টার 9 ইন্টার, ও ইন্টার 9 ইন্টার। এবারে এটাও 2 মিলিমিটার অফসেট করতে হবে বাইরের দিকে। আমরা প্রথমে করেছি ভিতরের দিকে, এখন করব বাইরের দিকে। বাইরের দিকে করেছি ও ইন্টার টু ইন্টার দিয়ে বাইরের দিকে 2 মিলিমিটার একটা অফসেট করে নিয়েছি। এখন আমরা ভিউটা এসি আইসোমেট্রিক করে নিচ্ছি। এখন এসি আইসোমেট্রিক। এখন আমরা আর অবশ্যই এটা 3D মডেলিংয়ে, আমরা অটোক্যাড 2D থেকে 3D মডেলিংয়ে কনভার্ট করে নিচ্ছি। অটোক্যাড 3D-তে এখন আমরা রয়েছি। 3D মডেলিং ভিউ রয়েছে এসি আইসোমেট্রিক। এখন আমরা প্রেস পুল করব। প্রেস পুল, PRESS, প্রেস পুল করে আমরা উপর দিকে 7 mm বেয়ারিংটার থিকনেস নেব। 7 mm, 7 ইন্টার। ওই প্রেস পুল, এটা 7-এ থিকনেস দিতে হবে, 7 mm থিকনেস। এখন আমরা এটা কনসেপচুয়াল এটা করে নিলাম। এখন আমরা 3Dর যে ভিউ সেটা কিন্তু দেখতে পারতেছি। প্রথমে ছিল আমাদের ওয়ার ফ্রেম আকারে ছিল, এখন এটা কনসেপচুয়াল। এই অবস্থায় আমরা এখন এটার ভিতরে যে বিয়ারিং করতে হবে, এবং বিয়ারিং বা এই কেসটা যে একটা ভিতরে একটা শেপ, একটু ডিপ আকারে যে একটা যে বিয়ারিং এর যে কেসিংটা থাকবে, বিয়ারিং যে জায়গায় থাকবে, সেটা আমরা এখন মেক করব। তো এই কারণে আমাদের সার্কেলটা করতে হবে সি ইন্টার 13th রেডিয়াস, 13th রেডিয়াস। এটা আমাদের বিয়ারিং এর মাঝখানে থেকে করতে হবে। এটা বাইরে এমনি করে দেখালাম, তো আসলে এটা বিয়ারিং এর মাঝখানে হবে। সি ইন্টার 13th ইন্টার। সি ইন্টার 13th ইন্টার। তো এখন আমরা অটোক্যাড 3Dর এসি আইসোমেট্রিক আছি। এখন কি আমরা সি ইন্টার, এটা সেন্টারকে সেন্টার ধরে এরপরে 13th
রেডিয়াসে এটি সার্কেল করে নিচ্ছি। এখন এটা আমাদেরকে এটা আমাদের টোটাল হাইট 7, তো এটা আমাকে 3.5 হাইটে আপ করতে হবে। আর এক্সট্রা আমরা যে সার্কেলটা করলাম এটা হচ্ছে 2.5-এ 2.5 রেডিয়াসে, যেটা দিয়ে আমরা একটি সুইপ করব। তো এর আগে আমাদের এই মুভ করে নেবে এটা 3.5-এ উপরের দিকে। এটা অর্থ মোড অন করে, অবশ্যই অর্থ মোড অন করে এটা 3.5 mm-এ আমরা আপ করে নিচ্ছি। এখন সুইপ ইন্টার দিয়ে প্রথমে অবজেক্ট সিলেক্ট করে এরপরে পাথ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, পাথ সিলেক্ট করার পরে আমাদের একটি রাউন্ড একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে 2.5 রেডিয়াসের। তো এটা আমরা এখন সাবট্রাক্ট করে নেব। সাবট্রাক্ট করে আমরা বিয়ারিং এর যে জায়গাতে বসবে মাঝে সেটার তৈরি করে নেব। সাবট্রাক্ট প্রথমে আমরা বাইরের অবজেক্ট সিলেক্ট করেছি, এরপরে যেটা সাবট্রাক্ট হবে সেটা সিলেক্ট করেছি, মাঝের যে আমরা যেটা মেক করলাম। এরপরে দেখেন সুন্দর করে চতুর্পাশে বিয়ারিং এর যে জায়গাটাতে মুভ করবে সেই জায়গাটা আমরা কিন্তু তৈরি করেছি। তো এইভাবে আমরা এরপরে বাইরের এই রেডিয়াস 30-র যে সার্কেলটা মেক করেছিলাম এটাতে আমরা 1 mm-এ অফসেট করে নিলাম, উপরে নিচে অর্থাৎ ভিতরে বাইরে দুই দিকেই অফসেট করে নিয়েছি। এখন এখানে আমরা একটা স্ফেরে মেক করব 2.5 রেডিয়াসে, যে কোনো জায়গায়। এটা 2.5 রেডিয়াস, 2.5 স্ফেরে, SPSHERE স্ফেরে 2.5 রেডিয়াস। এখন এটা আমরা অ্যারে পোলার করব। অ্যারে পোলার, এটা আমরা এখন অ্যারে পোলার করব। অ্যারে পোলার এটা 6 আইটেম রয়েছে। এখন আমরা এটা আরো বাড়ায় দিতে পারি, 9, 10, 11 যেটাই করি আমরা আমরা এটা বাড়ায় দেব। এটা জাস্ট আমরা বেয়ারিং তৈরি করতেছি এবং এটার মাধ্যমে শিখতেছি, রিয়েল একটা ভিউ তৈরি করার চেষ্টা করব। সেই অনুযায়ী আমরা এটা বাড়াও দিতে পারি। ওকে, আইটেম সংখ্যা কিভাবে চেঞ্জ করতে হবে এটাও তো দেখলেন। ইউ ক্যান সি what we can item change, and now আমরা এটা একটা কপি করে রাখলাম বাইরে। এটা আমাদের এখন বিয়ারিংটা যে অর্থাৎ বিয়ারিং এর বলটা যে কেসটার ভিতরে থাকবে সেই কেসটা মেক করতে হবে। এই কারণে আমাদেরকে এখন মাঝের যে সার্কেল রেডিয়াস 13-তে এটা আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, ডিলিট করে দিলাম। এরপর এখন আমরা যে স্ফেরে মেক করেছি, এই যে বল্টগুলো স্ফেরে দিয়ে বলগুলো করেছি সেগুলো আমরা এখন হাইড করে রাখবো। তো এই জন্য আমাদের সার্কেলগুলো আনমার্ক করে রাখলাম। শিফট চেপে আনমার্ক করতে হবে। এখন এগুলোর উপর ক্লিক করে আইসোলেটে গিয়ে হাইড করে দিতে হবে। এখন এটা আমরা প্রেস পুল করব। প্রেস পুল আমরা যে কোনো হাইটে এটা উপরের দিকে করে রাখবো, যে কোনো হাইট, ইটস নট ডেফিনাইট হাইট। এখন আমরা আনহাইট অর্থাৎ এই কর্নারে যেখানে দেখলেন যে এখান থেকে আমরা এটা যে হাইট করা ছিল এটা ইন করে দিলাম। এখন আমরা সাবট্রাক্ট করে দেব SUB সাবট্রাক্ট, যে অংশটা থাকবে সেটা ক্লিক, এরপরে ইন্টার। এরপরে আমরা যে অংশটা
এখন যে অংশটা কাট হয়ে যাবে, যে অংশটা, সে অংশটা এবার আমরা মার্ক করে নেব। সবগুলো আমাদের বল মার্ক করতে হবে। এখন আমরা সবগুলো ঘুরে ঘুরে মার্ক করছি। শিফট চেপে আমাদেরকে ঘোরাতে হবে। মার্ক করা শেষ, এখন আমরা এন্টার চাপবো। ওকে, এখন আমাদের বিয়ারিং এর যে যেটা আমরা চাচ্ছিলাম বিয়ারিং এর কেস, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বাড়তি অংশগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। এটা এসি আইসোমেট্রিক করে নিলাম। এখন আমরা বাড়তি অংশগুলো ডিলিট করে দেব। এটার জন্য আমাদের শেল করে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আপনারা দেখুন এখন শেল কিভাবে করতে হয়। শেল করে অর্থাৎ বাড়তি অংশগুলো আমরা একটা অবজেক্টের কিছু পার্ট বা কিছু অংশ ডিলিট করে মানে বাদে মানে এটা রিমুভ করতে পারি। এখন এটা যে অংশগুলো ডিলিট করব সেটা সিলেক্ট করে এন্টার করার পরে এটার থিকনেস দিয়ে এন্টার করতে হবে। অর্থাৎ যে অংশটা থাকবে সেটার থিকনেস কতটুকু হবে, এটাই হচ্ছে এখানে মূল বিষয়। যে আমি যে অংশটা সিলেক্ট করলাম সেটা এন্টার চাপার পরে যে অংশটা রাখবো সেটার থিকনেসটা দিয়ে এন্টার চাপতে হবে। এখন আমাদের বিয়ারিং এর কিন্তু বলের যে কভার সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা মিরর করব। মিরর করার জন্য আমরা এটা একটু রাইট পজিশনে নিয়ে এসে দেখি এটা, হ্যাঁ, ইটস এ গুড কন্ডিশন অফ গুড কন্ডিশন অফ মিরর অ্যান্ড এমআই এন্টার। এক কর্নারে ধরলাম, ধরে এদিকে যে কোনো জায়গায় সোজা অবস্থায় যে কোনো জায়গায় ক্লিক করে দিলেই হবে। নো, ইয়েস মিন্স মুভ, নো মিন্স কপি। এখন আমরা আবার এসি আইসোমেট্রিকে এটা আমরা এখন ইউনিয়ন করে নেব। অর্থাৎ এই বলের যে দুই মিরর করার পরে দুটো অংশকে এক করে নিতে হবে, যেটা মিরর করলাম এবং যেটার মাধ্যমে দুইটা আমরা উপর নিচে দুই অংশটাকেই ইউনিয়ন করে নিচ্ছি। UNION, ইউনিয়ন, ইন্টার। দুটা অংশ সিলেক্ট করে ইন্টার। এখন আমরা এক হয়ে গেছে। এখন আমরা ওই বলগুলোকে এখানে বসিয়ে দেব। এই সার্কেলগুলোকে আমরা আনমার্ক করতে পারি শিফট চেপে আনমার্ক করে দিলাম। এরপরে এখন সিপি ইন্টার মাঝে ধরে এই মাঝে বসায় দেব। সেন্টার আপনাকে ধরার চেষ্টা করতে হবে। সেন্টার অবশ্যই একটা এক্সাক্ট সেন্টার আপনাকে সাইটে দিকে কার্সর নিলেই এটা মাঝের পয়েন্টটা চলে আসে। তো আমরা এই যে কপি করা শেষ, আমরা এখন কপি করে দিয়েছি। মাঝে কিন্তু সুন্দর মতো বসে গেছে। এখন এটা আমরা বিয়ারিং এর মাঝে বসিয়ে দিব। এখন আমরা বিয়ারিং এর মাঝে বসিয়ে দেব এটা। আমরা এটার যে সার্কেল যে সার্কেলগুলো এখনো রয়ে গেছে সেগুলো আমরা কিন্তু সার্কেল সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না, এগুলো আমাদের কোনো ঝামেলা করবে না। আমরা কপি করব, কপি করে মাঝে বসিয়ে দেব। আপনাকে সেন্টারটা অবশ্যই সতর্কতার সাথে ধীরে সুস্থে এটা ধরতে হবে, তা না হলে এটা সঠিকভাবে বসানো সম্ভব হবে না। এটা অর্থমোট অফ অবস্থায় করতে হবে। অর্থমোট অফ করে দিলাম। এখন আপনাকে এই সেন্টারটা ধরতে হবে। সেন্টারে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন দেখেন এটা একটা সেন্টার পজিশনে রয়েছে। এখন আমাদেরকে এই বল সহ যেটা বসালাম সেটা আমাকে 3.5 হাইট করে দিতে হবে।
সবগুলো সিলেক্ট করে বাইরের অংশটা আনমার্ক করে নেব। অর্থ মোড অন করতে হবে 3.5। হয় নাই, এটাকে আমাদের কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতে হবে। তো এটা আপনাদেরও হইতে পারে, এটা অবশ্যই বাইরের, অর্থাৎ আহ, এখন আমরা আবার মার্ক করে নেব। আমি আপনাদের রিয়াল চিত্রটা দেখাচ্ছি বা রিয়াল যে কাজের প্রসেস সেটাই দেখাচ্ছি। কাজ করতে গেলে আপনাকে একই কাজ একাধিকবারও করা লাগতে পারে। এই সব কিছুই বা কিরকম ভুল হইতে পারে, আপনার কিরকম সতর্কতা রাখতে হবে কাজ করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো ভুল হলে কি করতে হবে, তখন সেটা আপনাকে দেখাতে হবে। দেখুন এখন সুন্দরভাবে বসে গেছে। তো এরকম আপনারও হতে পারে। এইটা আপনাকে ওভারকাম করতে হবে এবং সঠিকভাবে মুভ করতে হবে। 3D তে মুভ করার ক্ষেত্রে অবশ্যই অর্থ মোড যদি অন রাখতে হবে, এক্সাক্ট হাইট বা ডিপে যদি নেওয়ার ক্ষেত্রে। এখন আমরা ভিতর এবং বাইরের যে কর্নারগুলো আছে সেগুলো ফিলেট করে দিচ্ছি। ফিলেট এস এন্টার করে ফিলেট এস সিলেক্ট করে কর্নারগুলো 1 মিলিমিটারে আমাকে ফিলেট এস করে দিতে হবে। রেডিয়াস 1 mm। আর একটি কর্নার রয়েছে ফিলেট এস কর্নার সিলেক্ট রেডিয়াস অন এন্টার। 2-3 বার এন্টার করবেন, কোনো সমস্যা নাই। এভাবে আমরা কিন্তু আমাদের বিয়ারিং তৈরি করা শেষ করলাম, মেক করলাম। এখন এটার বাড়তি অংশগুলো ডিলিট করে দিয়েছি। এখন এইটা আমরা একটা রিয়ালিস্টিক দেখানোর জন্য অবশ্যই আমরা এখানে কিন্তু ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। সেটা কিভাবে, সেটা আমরা অবশ্যই আপনারা দেখাবো, খুব সুন্দরভাবেই দেখাবো। ম্যাটেরিয়াল ইউজ করে এটা একটা রিয়াল লুক দেওয়ার চেষ্টা করব। এটা অবশ্যই একটা রিয়াল লুক দেব। এর জন্য আপনাকে এটাকে বাইরের যে বলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অবস্থায় রয়েছিল, অর্থাৎ ভাঙা অবস্থায় রয়েছিল। এগুলোকে আপনাকে এক জায়গায় ইউনিয়ন করতে হবে, তাহলেই এটা আপনার এই ম্যাটেরিয়াল ইউজ করা সহজ হবে। কেননা আপনি বারবার প্রত্যেকটা বলের উপর তো দেওয়া সম্ভব না। এই জন্য আমরা ইউনিয়ন করে নিচ্ছি এই সবগুলো বলকে। UNION ইউনিয়ন করে সবগুলোকে মার্ক করে এন্টার করতে হবে। সবগুলোকে মার্ক করে নিচ্ছি। খুব ইজিলি সহজভাবে যাতে আপনারা করতে পারেন বা বুঝতে পারেন, এজন্য আমি যতটা সম্ভব রিয়াল যে আমার কাজের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে কোনো কাটিং করে দেখানো হচ্ছে না। যে কাজ করতে আপনাদেরও সমস্যা হতে পারে, তো এটা সমস্যা হলে সেটা কীরকম সমস্যা হতে পারে এগুলোও দেখানোর চেষ্টা করতেছি। তো এমএটি ইন্টার দেওয়ার পরে আমাদের ম্যাটেরিয়ালস ব্রাউজিংয়ের বিষয়গুলো চলে আসছে। এখান থেকে আমাদেরকে ম্যাটেরিয়ালস আমরা সিলেক্ট করে করে এর অরিজিনাল যে লুকটা সেটা দেওয়ার চেষ্টা করব। এটা দেওয়ার চেষ্টা করব। আমরা
এটা আমাদের রিয়েলিস্টিক মোডে ছিল না, এটা কিন্তু করে নিলাম রিয়েলিস্টিক। এখন আমরা যেটাই দিচ্ছি সেটা কিন্তু রিয়েল একটা ভিউ দেখাবে। দেখতে থাকুন এবং শিখতে থাকুন। বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে আপনার এটাকে দেখতে হবে যে আসলে কোনটাতে আমার অরিজিনালি ভালো দেখায় বা আমার এটা মানানসই হয় অরিজিনাল লোকের সাথে, সেটা আপনাকে এখন আমরা বাইরের অংশটা ম্যাটেরিয়াল ইউজ করি, অর্থাৎ বডিটা আমরা বডিতে আমাদের সার্কেলগুলো রয়েছে, সার্কেলগুলো আমরা ডিলিট করে দিতে পারি। সার্কেল সার্কেল হ্যাঁ, সার্কেল সার্কেল সবগুলো ডিলিট। এখন বডি আমরা আরো অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে আমরা দেখবো যে সে রিয়েল যে লুক সেটা কতটা কাছাকাছি নেওয়া যায়। আপনারা অনেক আরো ভালো পারবেন এটা নিজের মতো করে। এখানে অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন সহজেই। এইভাবে এমএটি ইন্টারসেপে আমরা ম্যাটেরিয়ালের ভিতরে যাইতে হবে। এভাবে আপনারা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে চেক করবেন। ধন্যবাদ সবাইকে। আহ, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই আবার নতুন কিছু নিয়ে দেখা হবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু শেখানোর। ধন্যবাদ সবাইকে।